বন্ধুরা, কি এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যাতে আতঙ্কিত সমস্ত ইসলামিক দেশ? কেন হচ্ছে সৌদি আরবে এত সব বদল? কি করতে চাইছে সৌদি সরকার? কেন একদিনে 7 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলো? আপনি জানলে অবাক হবেন। সৌদি আরবে একদিনে 81 জন মানুষকে মৃত্যুর সাজা শোনানো হয়েছে। তার মধ্যে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কি করতে চাইছে সৌদি সরকার, যেটা দেখে পাকিস্তানের ঘুম ছুটে গেছে? সবটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সৌদি আরবের এই সিদ্ধান্তে ইসলামিক দুনিয়াতে তৈরি হচ্ছে আতঙ্ক। পাকিস্তান সহ আরো অনেক দেশ আছে যেখানে আতঙ্কবাদীদের মদদ দেওয়া হয়। তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে সৌদি সরকার। সৌদি আরব তাদের দেশে যেভাবে একের পর এক বদল আনছে, তাতে চিন্তিত মুসলিম দেশ। বিশ্বাস করা যায় না যে এটা সেই দেশ যাকে ইসলামের ঘর বলা হয়। সৌদি আরবকে ইসলামের পবিত্র জায়গা মানা হয়। এটা সেই জায়গা যেখানে ইসলামিক পেগম্বর হযরত মুহাম্মদের জন্মস্থান মানা হয়। আর এইসব ছাড়াও সৌদি আরব সেই দেশ যেখানে মুসলমানদের সবথেকে পবিত্র স্থান মক্কা মদিনা অবস্থিত, যেখানে প্রত্যেক বছর মুসলমানদের সবচেয়ে বড় ভিড় দেখা যায়। কিন্তু আজ এই দেশ এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যার কারণে দুনিয়ার সমস্ত ইসলামিক দেশ চিন্তিত হয়ে পড়েছে। অন্যদিকে ভারতে খুশির মহল তৈরি হয়েছে। যে দেশ হিন্দু সংস্কৃতি থেকে দূরত্ব বজায় রেখে চলতো, যারা হিন্দুদের কাফের মনে করত, আজ সেই দেশ ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এটা সত্যি যে ভারত আর সৌদি আরবের সম্পর্ক পাকিস্তান সহ সমস্ত দেশের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক সময় এমন হতো, যখন সৌদি আরবের নাম মানুষের মুখে আসতো, তখন সেখানকার তেলের খনি সবার আগে মাথায় আসতো, যেটা সৌদি আরবের জন্য খাজানার ভান্ডার বলা হতো। কিন্তু এখন সৌদি সরকার জেনে গেছে যে তেলের কুয়ো সব সময় তাদের সাথে থাকবে না। যে কোনো সময় তেল শেষ হতে পারে। আর তেল যদি শেষ হয়ে যায়, সৌদি আরব কোথা থেকে কোথায় যাবে এর ধারণা তো আপনারা সবাই করতে পারছেন। এই সব ব্যাপার ভেবে সৌদি সরকার অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যাতে সৌদি আরবের ডিপেন্ডেন্সি তেলের কুয়ো থেকে কম হয়। আর যদি ভারতের সাথে সৌদি আরবের সম্পর্কের কথা বলি, দু দেশের সম্পর্ক আরো মজবুত হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, আগামী দিনে সৌদি আরব যে বড় বড় বদল আনছে, তাতে ভারতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা এখনই সবার নজরে আসছে। সৌদি আরব যে বিশাল হিন্দু মন্দির নির্মাণ করেছে, তখন থেকে সনাতনীদের খুশির কোনো কিনারা নেই। বন্ধুরা, আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা আসেনি যে কট্টরপন্থী মুসলিম দেশ কেন হিন্দু মন্দির তৈরি করছে? কেন ভারতীয়দের খুশি করার জন্য ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে? কারণ তারাও এখন বুঝতে পারছে যে সনাতন ধর্ম এমন এক ধর্ম যা হিংসাকে প্রশ্রয় দেয় না, সব সময় শান্তির কথা বলে, সমস্ত জীবের কল্যাণের কথা বলে। তাই তো সৌদি আরব নিজেদের কট্টরপন্থী মনোভাব থেকে বেরিয়ে আসতে চাইছে। তারা এখন মডার্নিটির দিকে এগোচ্ছে। আর আগত দিনে সৌদি আরব তাড়াতাড়ি বদলের জন্য তৈরি হচ্ছে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঠিক করেছেন, দুনিয়া যা কিছু বলুক, সৌদি আরবের থেকে কট্টরতা দূর করতেই হবে। কিন্তু সৌদি আরবে হওয়া এই বদল কট্টরপন্থী মুসলমানদের একদমই পছন্দ হচ্ছে না। তাই তো তারা বলছে সৌদি আরব নরকের দিকে এগোচ্ছে। তবে এই সব কথা কেন বলা হচ্ছে তার আন্দাজ আপনিও নিশ্চয়ই করতে পারছেন। সৌদি আরবে রমজানের জন্য মসজিদে আর ইফতার পার্টি দেওয়া যাবে না। দিতে হলে অন্য কোনো জায়গায় দিতে হবে, এবং সেই খরচও মৌলবীদের নিজেদের পকেট থেকেই দিতে হবে। সৌদি সরকার 1 পয়সাও দেবে না। বন্ধুরা, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন থেকে ক্ষমতায় এসেছে, তখন থেকেই দেশে আলাদা আলাদা বদল দেখা যাচ্ছে, যেটা মুসলিম দুনিয়া খুব ভালোভাবে নিচ্ছে না। হঠাৎ করে মোহাম্মদ বিন সালমান মসজিদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে দুনিয়ার সব ইসলামিক দেশ চিন্তিত হয়ে পড়েছে। মোহাম্মদ বিন সালমানের এই সিদ্ধান্তের পেছনে তার বক্তব্য,
ইফতার বন্ধ করা হয়েছে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। প্রিন্সের দাবি, ইফতার পার্টি করার ফলে মসজিদ নোংরা হয়ে যায়, এই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধুরা, এটা তো কিছুই না। এরপর আপনাদের সামনে যা বলবো সেটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। সৌদি আরব সরকার দেশের সব ইমামকে কম উপদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। সৌদি আরবের সব ইমামকে নামাজের সময় ছোট উপদেশ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আসলে সৌদি আরব মনে করে ইমামের উপদেশ যত বড় হবে ততটাই দেশে কট্টরতা বাড়বে, আর দেশ থেকে কট্টরতা শেষ করার জন্য এটা করতে হবে। বন্ধুরা, এছাড়াও সৌদি আরবের একটা সবথেকে বড় খবর আপনাদের শোনাচ্ছি, যেটা শুনে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, একটা শব্দ তো অবশ্যই আপনারা শুনে থাকবেন, মুন্ডুচ্ছেদ। কয়েকদিন আগেই সৌদি আরবে 7 জন মানুষের মুন্ডুচ্ছেদ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সৌদি আরব সবচেয়ে বেশি ফাঁসি দেওয়া দেশ। এখানে ফাঁসির সাজা দেওয়া খুব সাধারণ ব্যাপার। আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবে একদিনে 81 জন লোককে ফাঁসির সাজা শোনানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হয়েছে 2022 সালে। একদিনে এত লোককে মৃত্যু দেওয়া সবচেয়ে বড় ঘটনা সৌদি আরবে ঘটেছে। খবর অনুসারে 2023-এ 170 জন লোককে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এরকমই মঙ্গলবার 27 ফেব্রুয়ারি একই দিনে 7 জন লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিডিয়া অনুসারে বলা হয়েছে এই 7 জন লোক জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ছিল, আতঙ্কবাদী সংগঠন বানানোর জন্য এবং টেরর ফান্ডিং এর জন্য দোষী পাওয়া গেছে। এই জন্য এদের মাথা দেহ থেকে আলাদা করে দেয়া হয়েছে। বন্ধুরা, আপনি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের ব্যাপারে জানেন। আতঙ্কবাদীদের আতুর ঘর নামে পরিচিত পাকিস্তান। আর সৌদি আরবের এই সিদ্ধান্তে পাকিস্তানের মতো কট্টরপন্থী ইসলামিক দেশ আজ চরম সংকটে। দুনিয়ার যে কোনো দেশ সৌদি আরবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলার সাহস পাচ্ছে না। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি সভায় বলেছেন যে দেশের থেকে কট্টরতা দূর করতে বছরভর সময় লাগবে না, প্রয়োজন হলে একদিনে নিজের দেশ থেকে কট্টরতা দূর করতে পারবে। আর এর জলজান্ত প্রমাণ আপনার সামনে। একদিনে 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরবের এই সিদ্ধান্তে অনেক দেশের কট্টরপন্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আর অন্যদিকে সৌদি সরকারের এই পদক্ষেপে যার পর নাই খুশি ভারত। বন্ধুরা, এই সবের পেছনে কারণ একটাই, সৌদি আরব নিজেদের দেশের ইকোনমিতে বড় বদল আনতে চলেছে। আসলে মোহাম্মদ বিন সালমান বুঝে গেছেন যে যদি তেল শেষ হয় তাহলে সব শেষ, আর একদিন না একদিন তো তেল শেষ হবেই। তখন কি হবে? তাই বিকল্প আয়ের সন্ধান করছে এবং দেশের ইকোনমি তেলের উপর সম্পূর্ণ ডিপেন্ড না হয়ে বিকল্প পথ খুঁজছে। যার কারণে এখন সৌদি আরব কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে চাইছে, সেকুলারিজমকে গ্রহণ করছে, যার ফলে বড় বড় বদল আনছে। তারা এখন বিভিন্ন ফিল্ডে ইনভেস্ট করছে। সৌদি আরব এখন রিয়েল এস্টেট, গ্রিন এনার্জি, আইটি হাব, ট্যুরিজম সহ বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করছে। আর এভাবেই সৌদি আরবের ইকোনমিকে মাল্টি ডাইমেনশন বানানো হচ্ছে, যার ফলে ভারতের সাথে হাতে হাত মিলিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করছে। এবং ট্যুরিজম সেক্টরকে বাড়ানোর জন্য সৌদি আরব এখন ইন্ডিয়ান ট্যুরিস্টদের ভিসা ফ্রি এন্ট্রিও করছে। এবং আগামী দিনে সৌদি আরবে আরও অনেক বদল আসতে চলেছে। তো বন্ধুরা, সৌদি আরবের এই বদল, যেটাকে কিছু লোক ইসলাম বিরোধী মনে করছে, সেটা ঠিক না ভুল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।